Hi, this is Shravanti Banerjee and welcome back to my YouTube channel. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি উফ প্রচন্ড গরম পড়েছে, বিশ্বাস করো। তোমরা প্রত্যেকেই ভীষণ সাবধানে থেকো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সামার স্কিন কেয়ার রুটিন, এবং এর পরের ভিডিওটাই তোমরা পাবে যে এই সামারে আমরা কিভাবে ওয়েট লস করতে পারি তার একটা ডায়েট প্ল্যান। দেখো, আমি তোমাদের প্রথমেই একটা কথা বলতে চাই, সেটা হলো যে আই এম নট আ ডায়েটিশিয়ান, আই এম নট আ নিউট্রিশনিস্ট, আই এম নট আ ডার্মাটোলজিস্ট। আমি আমার এক্সপেরিমেন্ট এতগুলো দিনের নিজের স্কিন নিয়ে পড়াশুনো করা, বা ধরো স্কিন কেয়ার নিয়ে পড়াশুনো করা, ডায়েট নিয়ে পড়াশুনো করা, যেটা আমি আমার শরীরের মধ্যে, আমার স্কিনের মধ্যে এক্সপেরিমেন্ট করে যে রেজাল্টটা পেয়েছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি একটা জিনিস বিশ্বাস করি যে দেখো, তুমি এক্সপিরিয়েন্স যেটা করছো তার থেকে বড় বিষয় কিছু হতেই পারে না। এবং আমি নিজে দেখেছি যে আমার ভিডিওতে এই ফুড নিয়ে ভিডিও, বা স্কিন কেয়ার নিয়ে ভিডিও, বা এক্সারসাইজ নিয়ে ভিডিও, যেটা আমার ভীষণভাবে ফেভারিট সাবজেক্ট, সেটা তোমার মানে সেই ধরনের ভিডিও দেখতে তোমরা অনেক বেশি এনজয় করো এবং তোমরা মোটিভেটেড ফিল করো, তাই তো? সো যাই হোক, আর বেশি কথা না বলে আমি এই সামারে দুটো ভিডিও পরপর তোমাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম হচ্ছে স্কিন কেয়ার ভিডিও, সেকেন্ড হচ্ছে যে আমার পুরোটা ডায়েট রুটিন আমি তোমাদের সাথে এই সামারে কিভাবে আমরা নিজেরা নিজের ওয়েটকে ম্যানেজ করতে পারি, প্লাস হচ্ছে ওয়েট লসের ক্ষেত্রে হেল্প করবে, এবং হেলদিও আমরা থাকবো ভেতর থেকে। সো যাই হোক, প্রথম বিষয় হলো যে এই সামারে, আচ্ছা অ্যাগেন একটু মেঘমেঘ করছে। এই গরমের মধ্যে মেঘ করে বৃষ্টি হওয়াটাও ভীষণ জরুরি বিষয়। তো যাই হোক, একটু মেঘমেঘ করছে, আলোটা একটু আপ ডাউন করছে, তোমরা সেটাকে অ্যাডজাস্ট করে নিও। সো প্রথমেই আমি বলবো যে সামার স্কিন কেয়ার রুটিন আমি প্রচন্ড, মানে খুব বড় চেঞ্জেস কিছু করতে চাইছি না। কিছু কিছু প্রোডাক্ট হয়তো রিমুভ করতে হতে পারে বা অ্যাড করতে হতে পারে, যেটা খুব একটা এক্সপেন্সিভও হবে না। আবার যেটা আমরা ইউজ করছি তার মধ্যেই ছোট ছোট চেঞ্জ আমরা করব। সো প্রথমেই আমি বলবো যে সামার স্কিন কেয়ারের ক্ষেত্রে যেটা ভীষণভাবে, মানে যেটা সবার আগে দরকার, সেটা হচ্ছে আমার স্কিন টাইপ কি সেটা বোঝা, এবং কোথায় আমি আছি। দেখো, প্রত্যেকটা জায়গার গরম কিন্তু আলাদা আলাদা হয়। মানে এই মুহূর্তে কলকাতায় আমরা যে গরমটা, যে হিউমিডিটিটা, এই দেখো কিরকম ঘাম হচ্ছে, হিউমিডিটিটা যেটা ফেস করছি, সেটা কিন্তু সমস্ত জায়গায় হয় না। তো তার ওপর ডিপেন্ড করছে আমাদের সামার স্কিন কেয়ার রুটিন। সো প্রথমেই বলবো যে এক্সফোলিয়েট মোর, মানে তোমরা যদি কিছু না করতে চাও, ধরো একদম সময় নেই সেরাম লাগানোর, ময়শ্চারাইজার লাগানোর, যদিও আমি বলবো যে ময়শ্চারাইজার ভীষণ ইম্পর্টেন্ট। সামার মানে আমি সেরাম লাগাবো না, ময়শ্চারাইজার লাগাবো না, তা কিন্তু নয়। সেটাও কিন্তু ভীষণভাবে ভুল ধারণা। নাম্বার ওয়ান পয়েন্ট, সেটা হলো যে আমরা ল্যাকটিক অ্যাসিড বেসড কোনো ফেস ওয়াশ, বা স্যালিসাইলিক অ্যাসিড বেসড ফেস ওয়াশ এই মুহূর্তে আমরা লাগাতে পারি, মানে এই সামারের সময়টাতে লাগাতে পারি, যখন আমাদের প্রচন্ড পরিমাণে স্কিন অয়েলি হয়ে যাচ্ছে। অয়েলটাকে কন্ট্রোল করতে গেলে এই ধরনের আমরা প্রোডাক্ট ইউজ করতে পারি। আমরা একবারই দিনে ইউজ করব, এবং উইকে বেশ কটা দিন ইউজ করব। প্রতিদিন আমি বলছি না, কটা দিন ইউজ করব। দেখো, আমি সবার আগে বলবো, আমি একটা রুটিন বা আমার এক্সপিরিয়েন্স বা আমার পড়াশোনাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু শরীরের ক্ষেত্রে, স্কিনের ক্ষেত্রে, যেটা আমি বারবার বলি, আমাদের স্কিন কি বিহেভ করছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট। সো প্রথমেই বলবো যে ল্যাকটিক অ্যাসিড ফেস ওয়াশ বা এক্সফোলিয়েটিং ফেস ওয়াশ দিয়ে আমরা দিনে একবারই, অ্যাগেন দিনে একবার বেশ কয়েকটা দিন উইকে আমরা ইউজ করতে পারি। যদি আমরা কিচ্ছু না করতে চাই, এটা করতে পারি। তারপরে আমরা যদি কোনো দেখি যে অয়েল তারপরও কন্ট্রোল হচ্ছে না, প্রচন্ডভাবে অয়েল স্কিনে হচ্ছে, তাহলে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কিছু লিভ অন প্রোডাক্ট আমরা ইউজ করতে পারি। সেটা হচ্ছে সেরাম এবং হচ্ছে টোনার জাতীয় কোনো জিনিস। কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, যে হিউমেকটেন্ট, যেটা ধরো হাইলোরনিক অ্যাসিড, কিছু কোরিয়ান টোনার, কিছু হাইড্রেটিং টোনার, এই সময়টাতেই যে বললাম না, স্কিন কেয়ারের মধ্যে কিছু জিনিস আমরা রিমুভ করব এই মুহূর্তে, সেটা রেখে দাও। আবার যখন ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে, এই প্রচন্ড গরমটা চলে যাবে, তখন আমরা সেটা ইউজ করব। এই ধরনের প্রোডাক্ট কি করে বলতো, আমাদের জলটাকে অ্যাট্রাক্ট করে, স্কিনে জলটাকে ধরে রাখতে হেল্প করে। আমরা এই প্রচন্ড গরমের মধ্যে যদি এই ধরনের
স্কিনের প্রোডাক্ট ইউজ করি, তাতে কি হবে বলো তো? প্রত্যেকটা স্টেপ আমরা করতে করতে আমরা যখন সানস্ক্রিনের জায়গায় যাব, তখন কিন্তু আমাদের স্কিন আর মানে কিছু ইউজ করার মতো থাকবে না, প্রচন্ড ঘাম হতে থাকবে, কারণ আমাদের এখানে ওয়েদারটাই এরকম। সুতরাং এই মুহূর্তে আমি বলবো যে এই মুহূর্তে আমি বলবো যে হাইলুরনিক অ্যাসিড, কোনো হাইড্রেটিং টোনার বা হাইড্রেটিং কোনো সেরাম এই মুহূর্তে একটু সাইডে সরিয়ে রেখে দাও। যেটা আমরা করব, প্রথমে বললাম ফেস ওয়াশ, এই ধরনের জিনিস আমরা ইউজ করব সকালবেলা। তারপরেও যদি আমাদের অয়েলকে কন্ট্রোল না করতে পারি, তোমাদের সাথে কিছুদিন আগে আমি কিছু স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে বলেছিলাম যে কেমিক্যাল এক্সফোলিয়েট করতে স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করতে। তো তোমরা যদি সেটা ইউজ করে থাকো, যদি প্রচন্ড তারপরে ফেস ওয়াশ ইউজ করার পরও যদি প্রচন্ড অয়েল হয় যেটাকে কন্ট্রোল করতে পারছো না, তোমরা এই স্যালিসাইলিক অ্যাসিড সেরাম বা বিএইচএ কে সপ্তাহে 2 দিনের জায়গায় 3 দিন ইউজ করবে। যদি ডাল স্কিন হয়, এটা ইউজ করলে, পোর্টস এর কোনো প্রবলেম থাকলে এটা ইউজ করলে হয়ে যাবে। কিন্তু তোমাদের যদি স্কিন কনসার্ন থাকে অ্যান্টি এজিং, তাহলে আমি বলবো যে ল্যাকটিক অ্যাসিড সেরাম, স্যালিসাইলিকের জায়গায় ল্যাকটিক অ্যাসিড সেরাম বা গ্লাইকোলিক অ্যাসিড সেরাম তোমরা একদম সপ্তাহে 2 দিন কি 3 দিন তোমরা ইউজ করতে পারো। ওকে, বোঝা গেল তো? এরপর আসছি, যদি তারপরও স্কিন প্রচন্ড ভাবে ড্রাই হয়, ড্রাই মানে অনেক সময় হয় যে গরমকালেও স্কিন আমাদের ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পরে একটু ড্রাই তো লাগে, সেটা নয় কিন্তু প্রচন্ড ড্রাই লাগছে, প্রচন্ড টানছে, তখন তোমরা একটু রোজ ওয়াটার টোনার হিসেবে স্প্রে করতে পারো বা কোনো হাইড্রেটিং টোনার সেই সময়টাতে ইউজ করতে পারো। এরপর আমি আসবো হচ্ছে নাম্বার 3, সেটা হলো যে দেখো, আমরা যখনই মানে এক্সফোলিয়েট অনেকটা সময় করব, বা ধরো আমরা ফেস ওয়াশ ইউজ করছি, আমরা স্যালিসাইলিক অ্যাসিড 3 বার ইউজ করছি, তখন কিন্তু আমাদের রেটিনলকে কমিয়ে দিতে হবে। কিরকম? আমরা যদি সপ্তাহে 5 দিন, 6 দিন বা 4 দিনও রেটিনল ইউজ করি, আমরা যখনই 3 দিন ইউজ করছি সেরাম, তখনই আমরা কিন্তু যে রেটিনল ইউজ করছি, পারলে রেটিনলের পাওয়ারটা কম ইউজ করতে পারো। আর তাছাড়া রেটিনলটাকে সপ্তাহে 2 দিন করে দেবো, তাতে আমাদের স্কিন ড্যামেজ হবে না, স্কিনের ব্যারিয়ারটা ঠিক থাকবে। সেটা আমরা করবো। ওই যে বললাম যে স্কিন কিরকম বিহেভ করছে সেইভাবে আমরা স্কিন কেয়ার করব। এরপর আসি, আমাদের যদি নর্মাল টু কম্বিনেশন স্কিন হয়, নর্মাল স্কিনে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়, কম্বিনেশন স্কিনে আমাদের অনেক সময় হয় টি জোনটা ভীষণ অয়েলি এবং গালের জায়গাটাতে, চিকের জায়গাটাতে ড্রাইনেস। আমরা কিন্তু অয়েলি স্কিনের ক্ষেত্রে যেরকম প্রোডাক্ট ইউজ করি সেভাবে টি জোনটাতে ইউজ করব, ড্রাইনেসের জায়গাতে ড্রাই স্কিনের যে প্রোডাক্ট সেটা আমরা ইউজ করব। কিন্তু আমি তোমাদের বারবার বলছি, স্কিন যদি খুব ড্রাই না হয়, এই মুহূর্তে হাইড্রেটিং টোনার বা সেরামটাকে সাইডে সরিয়ে রাখো, তাতে আমাদের স্কিন অনেক বেটার থাকবে। না হলে প্রচন্ড ঘাম হবে, প্রচন্ড ডাল হয়ে যাবে, প্রচন্ড কি বলবো, একটা প্যাচ প্যাচে টাইপের হয়ে যাবে, তখন তোমরা কোনো প্রোডাক্টই ইউজ করতে পারবে না। আচ্ছা, আর একটা জিনিস যেটা গেম চেঞ্জার, যেটা আমি অলরেডি করে ফেলেছি, মানে আমি অর্ডার দিয়েছি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, দেখো ময়শ্চারাইজার। তোমাদের এই সময়টাতে ওয়াটার জেল ময়শ্চারাইজার ভীষণ ভাবে হেল্প করে। আলোটা কেন কমে গেল বুঝতে পারছি না, আমি জানি না তোমাদের কাছেও সেটা হচ্ছে কিনা। তো এই সময়টাতে তোমরা ওয়াটার জেল ময়শ্চারাইজার ইউজ করতে পারো, যেটা অল স্কিন টাইপ হয় এবং যেটা প্রচন্ড প্যাচ প্যাচে বা ভীষণ অয়েলি থাকে না। দেখো, আমি নিজে পার্সোনালি তোমাদেরকে আমি বহুবারই বলেছি, আমার ডিউই লুক ভীষণভাবে পছন্দ হয়, সেই জন্য আমি একটুখানি ক্রিম বেস বা লোশন বেস ময়শ্চারাইজার ইউজ করতে ভালোবাসি। কিন্তু সেম জিনিসটা তোমাদের ডট অ্যান্ড কিয়ের বলেছি, আমি অনেকগুলো অলরেডি ইউজ করে ফেলেছি ময়শ্চারাইজার, আমার প্রচন্ড পছন্দের। ডট অ্যান্ড কিয়ের সেম ইনগ্রিডিয়েন্টসের একটা জেল বেস ময়শ্চারাইজার পাওয়া যায়, যেটা আমি অর্ডার করেছি জাস্ট ইউজ করে দেখবো বলে, কারণ ওদের যেটা নর্মাল ড্রাই টু নর্মাল স্কিনে সেটাই আমি ইউজ করি। বাট এই যে ওয়াটার জেল ময়শ্চারাইজার, তোমরা হাইড্রো বুস্ট ইউজ করতে পারো নিউট্রিজিনার, সেটা ভীষণ ভালো রিভিউ এবং ভীষণ ভালো। যেহেতু আমি সেরামাইড ইউজ করতে চাই স্কিনের জন্য, সেই জন্য আমি ডট অ্যান্ড কিয়ের অর্ডার করেছি। তোমরা প্লামের একটা এরকমই ওয়াটার জেল, একটা হাইলোরনিক অ্যাসিড বেস ময়শ্চারাইজার আছে, এই প্রত্যেকটা কিন্তু অল স্কিন টাইপের। এটা কিন্তু গেম চেঞ্জার, কারণ প্রচন্ড পরিমাণে অয়েলি যদি স্কিন হয়ে যায় ময়শ্চারাইজার লাগিয়েই, তুমি তারপরে আর কিছু ইউজ করতে পারবে না। তো এই ধরনের ময়শ্চারাইজার, ওয়াটার জেল ময়শ্চারাইজার ইউজ করো। কিন্তু আমার মনে হয় খুব যদি ড্রাই না স্কিন হয়, তাহলে দিনের বেলা তোমরা সেরামের পরে একদম ডিরেক্টলি সানস্ক্রিন লাগাতে পারো, কারণ এই মুহূর্তে সানস্ক্রিনের মধ্যে কিন্তু সবকিছু থাকে। কারণ আমি দেখলাম তো, গ্লিসারিনও আছে, ভিটামিন ইও আছে, এবং সানস্ক্রিনের মধ্যে
তোমার সেরামাইডও আছে। সুতরাং যা যা ইনগ্রিডিয়েন্টস আমাদের ময়শ্চারাইজার মধ্যে থাকে ও সেই ধরনের ইনগ্রিডিয়েন্টস কিন্তু সানস্ক্রিনের মধ্যেও থাকে। তাই জন্য আমি একটা কথাই বলবো যে এই প্রচন্ড গরমের মধ্যে তোমার সকালবেলাটা ময়শ্চারাইজার না ইউজ করলেও চলবে, তোমরা ডিরেক্টলি সানস্ক্রিন ইউজ করতে পারো সেরামের পরে। কিন্তু যদি প্রচন্ড ড্রাই লাগে, যেটা তোমার উপর ডিপেন্ড করছে, প্রচন্ড যদি ড্রাই লাগে তখন তোমরা ইউজ করতে পারো হচ্ছে এই ধরনের ময়শ্চারাইজার, যেটা ওয়াটার জেল ময়শ্চারাইজার। কিন্তু রাত্রেবেলা ময়শ্চারাইজার লাগানোটা হচ্ছে মাস্ট। এরপর আরেকটা কথা তোমাদেরকে বলবো, যেটা না বললেই নয়, বডিতে অলওয়েজ তো সানস্ক্রিন আমাদের লাগাতেই হবে। এখন প্রচুর আমি রিসেন্টলি সার্চ করছিলাম আমার নিজের পছন্দের উইশ কেয়ারের SPF 50+++, যে সানস্ক্রিনটার মধ্যে নায়াসিনামাইডও আছে, সেরামাইডও আছে। তো এই ধরনের সানস্ক্রিন যেটা একটুখানি হাই SPF, যদি রোদে বেরোতে হয় এই ধরনের সানস্ক্রিন, যে খানটা ওপেন আমাদের থাকছে সেই ধরনের জায়গাতে সানস্ক্রিন ভালোভাবে লাগিয়ে তারপরেই বাইরে বেরো। চেষ্টা করো প্রচন্ড গরম মানে হার্শ যখন সানলাইট আছে সেই সময়টাতে না বেরোতে। আর একটা জিনিস যেটা আমি বলছি যে না বললেই নয়, শুধুমাত্র সানস্ক্রিন লাগিয়ে কিন্তু আমাদের ট্যানকে বা স্কিনকে প্রোটেক্ট করা সম্ভব না, ট্যান আটকানো সম্ভব নয়। আমাদের যেটা করতে হবে, যেটা আমি তোমাদেরকে বলবো না যে SPF কোনো ক্লোথ ইউজ করো, দেখো যেটা আমি নিজে দেখেছি নিজের এক্সপিরিয়েন্স থেকে, যে ফুল স্লিভ জামা কাপড় পরার কোনো বিকল্পই হয় না। দেখো প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, যদি আমরা হাত কাটা বা এরকম ধরো এরকম একটা স্পেগেটি একটা ধরনের কোনো টপ বা কোনো একটা ড্রেস পরে এই রোদের মধ্যে বেরিয়ে পড়লাম, আমার স্কিন যেরকম সেরকমই থাকবে এবং সানস্ক্রিন ইউজ করলাম, সম্ভব নয় সেটা। সুতরাং আমাদের যাই হোক না কেন আমাদের স্কার্ফ ইউজ করতে হবে, চুলকে ভালো করে বেঁধে আমরা মাথা ঢেকে নিতে পারি। সবার আগে যেটা দরকার ফুল স্লিভ পরা, যেটা আমি অলওয়েজ দিনের বেলা, শীতকাল তো এমনিই লাগে, গরমকালেও যতটাই গরম পড়ুক আমি ফুল স্লিভ অলওয়েজ ওপরে, যদি জিন্স এবং টি শার্ট পরি ওপরে একটা জ্যাকেট পরে নিই। তো জিমে যাওয়ার সময় ইউজুয়ালি আমি সকালের দিকে বা দুপুরের দিকে জিমে যাই, তো সেই সময়টা তুমি অলওয়েজ প্রোটেক্ট করে, আমি নিজে দেখেছি নিজের এক্সপিরিয়েন্স থেকে। আমি যখন নোয়াকে স্কুলে দিতে যাই 9:10 নোয়ার স্কুল 9টা, তুমি বিশ্বাস করো আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কিন্তু যখন আমি 9:05-10 এই মুহূর্তে লাস্ট কয়েকটা দিন ফিরছি, আমি দেখছি প্রচন্ড, মানে আমি একটা দিন আর পারিনি বলে ফুল স্লিভ না, সকালবেলা রোদটা লাগাটাও জরুরি, পরে গেছি, ফুল স্লিভ পরিনি, জাস্ট শর্ট একটা টি শার্ট, শর্ট হাতা একটা টি শার্ট পরে গেছি। আমি দেখলাম তার পরের দিন আমি পারলাম না, আমার মনে হচ্ছে স্কিন টিন পুরো জ্বলে যাচ্ছে, এবং তখনই বুঝতে পারলাম যে স্কিনের এবার ট্যান হচ্ছে বা স্কিন ক্ষতি করছে সানলাইটে। তার পরের দিন থেকে আমি যেরকম জ্যাকেট পরে যাই বা তার উপরে একটা শ্রাগ পরে যখনই গেলাম, আমি দেখছি অনেকটা সুতিং এবং অনেক আরাম লাগছে। সুতরাং এইটা আমি তোমাদেরকে বলবো, পাও দরকার হলে খোলা রেখো না, সক্স পরো, ফুল কোনো স্নিকার পরতে পারো, ফুল স্লিভ অলওয়েজ পরো রোদের মধ্যে, তাহলেই কিন্তু তুমি তোমার ট্যানকে আটকাতে পারবে এবং স্কিনকে ভালো রাখা সম্ভব। সানগ্লাস পরো, মাথা স্কার্ফ দিয়ে ঢেকে নাও। আচ্ছা, একটা কথা না বললেই নয়, আমরা যদি এই সমস্ত স্কিন কেয়ার আমি যেভাবে বললাম সেভাবে করতে পারি, আমাদের গ্লোয়িং স্কিন রাখাটা কিন্তু খুব একটা কঠিন বিষয় নয় এই গরমের মধ্যেও। ওকে, সো বাট যেটা আমি বারবার করে বলে থাকি যে কনসিস্টেন্সি ইজ দ্য কি, যেই প্রোডাক্ট ইউজ করো না কেন কন্টিনিউ ইউজ করার মধ্যেই কিন্তু রেজাল্ট বা স্কিন ভালো রাখা বা স্কিনের টেক্সচার চেঞ্জ করা সম্ভব। সো এর পরের দিনের এই জিনিসগুলো অতি অবশ্যই করে আমাকে জানিও। আমার খুব ভালো লাগবে, কারণ প্রচন্ড গরমের মধ্যে ফ্যানটাকে অফ করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, এবং আমার ভালো লাগে তোমাদের জন্য ভিডিও বানাতে এবং আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করতে। এই চ্যানেলটাই সেই জন্য যে আমি যেরকমভাবে নিজের ট্রান্সফরমেশন, স্কিন, নিজের বডি এবং নিজের হেলথের ওপর ট্রান্সফর্ম করেছি, এবং সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটাই আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য। সো তোমরা দেখো এবং জানিও। এর পরের ভিডিওটাও তোমরা দেখো, যেটা ডায়েট প্ল্যানের ওপর থাকবে, যেটা তোমাদের হেল্প করবে রোগা হতে এবং হেল্প করবে ওয়েটকে ম্যানেজ করতে। সো খুব ভালো থেকো, সুস্থ থাকো, স্কিন কেয়ার করো, আর অবশ্যই সাবধানে থেকো। সো টাটা।